নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে অবশ্য সবজি বানিয়েছি। আর সবজি তো স্বাস্থ্যের পক্ষে ভালো। আর সবজি ভাতে তো দরকারই আমাদের। রোজ নিত্য নতুন সবজি হলে তো খুবই ভালো লাগে। আজকে আমি সবজিটা বানিয়েছি মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে। আর তার জন্য সবজি নিয়ে নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, পুঁই ডাঁটা আর শাক। ইলিশ মাছের মাথা, এখানে রসুন থেতো করা আছে, আদা থেতো, 4টে কাঁচা লঙ্কা চেরা, পেঁয়াজ কুচি আর টমেটো, 1 পিস টমেটো। কড়াইতে তেল গরম করে আমি আলু তুলে দিয়েছি। আলুটা এবার নেড়ে নিব। আলুটা নাড়তে নাড়তেই ভাজা হয়ে যাবে। আলুতে কিছুই দিইনি, জাস্ট আলুটা এমনি ভেজে নিয়েছি। আর এদিকে আলু নামাতে নামাতে আমি এদিকে আরেকটা ছোট্ট কড়াইতে পুঁই শাকগুলো বসিয়ে দিয়েছি। দেখুন, পুঁই শাকে কিন্তু ধোয়ার সময় একটু জল থেকে গেছে, সেই জলটা দেখুন কতটা বেরিয়েছে। ওই জলেই পুঁই শাকটা হালকা আমি সেদ্ধ করে নেব, মানে জাস্ট ভাপিয়ে নেওয়া। এবার গ্যাস বন্ধ করে দিলাম, পুঁই শাক থাকুক। এদিকে আমি আলু তুলে কড়াইতে কুমড়ো তুলে দিচ্ছি। কুমড়োটাকে একটু হালকা ভেজে নেব। আমি নাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু নুন হলুদ কিছুই দিচ্ছি না, জাস্ট আমি ভেজে নিচ্ছি। দেখুন কুমড়ো ভাজাটা হয়ে গেছে। কুমড়োটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপরে তুলে দিচ্ছি বেগুন, আর সামান্য পরিমাণ তেল দিয়ে বেগুন তুলে দিলাম। বেগুনটাও আমি তেলের উপরে ভেজে নেব। সমস্ত সবজি আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর পুঁই শাকটা হালকা ভাপিয়ে নিয়েছি। দেখুন বেগুন ভাজা আমার হয়ে গেছে, খুব বেশি করে ভাজবো না। এবার আমি থালাইতে নামিয়ে নিয়েছি। যে দেখুন, এদিকে আমি এবার মাছের মাথাটা ভেজে নিব। কড়াইতে তুলে দিয়েছি মাছের মাথাগুলো, দিয়ে এবার এপিঠ ওপিঠ করে উল্টে নিচ্ছি। আর ইলিশ মাছের মাথা মানে খুব একটা বেশি সময় লাগে না ভাজতে। এই যে দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে এক সাইড কিন্তু হয়েই গেছে। এবার 2 মিনিট পরে আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থাকবেন। আর সামান্য তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ আমি চন্দনে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি তুলে দিলাম। পেঁয়াজটা এখানে আমি 2 পিস বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। দিয়ে পেঁয়াজটা এবার ভাজা ভাজা হবে। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিব মানে কোঁচানো বলুন থেতো করা বলুন রসুন। আমি কিন্তু পুরোপুরি বাটিনি, এখনও সমস্ত কিছু মানে 2টো আদা আর রসুন থেতো করা ব্যবহার করেছি। রসুনটা দিয়ে কিছুক্ষণ আবার ভেজে নিব। তার মধ্যেই আমার পেঁয়াজটাও ভাজা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে কাঁচা লঙ্কা দিয়ে আবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজটাও ভাজতে ভাজতে আমার টমেটো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, তেলের উপরে টমেটোটাও কষানো হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দেব থেতো করা আদা। থেতো করা আদাটা দিয়ে এবার আবার ভালো করে 2 মিনিট মতো আমি ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে এবার আমি নাড়িয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার মশলাটা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার দিয়ে দিচ্ছি এতে মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে 2 মিনিট মতো আমি আবার মশলার সঙ্গে কষিয়ে নেব। দিলে কি বলুন তো, মাছের মাথার ভিতরে এই যে মশলার একটা ওটা কিন্তু ঢুকে যায়, তখন ভালো লাগে। এবার সবজিগুলো তুলে দিচ্ছি।
সবজিগুলো তুলে দিয়ে ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নিতে হবে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি লবণ 1 চামচ। লবণটা দিয়ে আবার আমি ওপর নিচ করে সবজিটা নাড়িয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি আমার হালকা ভাপিয়ে রাখা, এই যে দেখুন, ডাঁটা এবং পুঁই পাতা, পুঁই শাক যেটা হালকা আমি দিয়েছি, খুব বেশি পরিমাণ ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে পুঁই শাকের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, ডাঁটা এবং পুঁই শাক বাড়িয়ে দিতে পারেন। দেখুন আমার এদিকে কষানো চলছে। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর সবজি মানে হালকা মিষ্টি না দিলে ভালো লাগে না। আপনারা যদি মিষ্টিটা না পছন্দ করেন তাহলে মিষ্টিটা স্কিপ করে যেতে পারেন। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর সবজি মানে যতটা ভালো করে কষাবেন তত ভালোই রান্না। এবার আমি ঢাকা লাগিয়ে দিলাম। ঢাকা লাগিয়ে দিয়ে আমি 10 মিনিট পরে আমি ঘুরে এসেছি, সিমে করে দিয়েছিলাম। দেখুন সবজিটা আমার অলরেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। আপনারা কারা কারা পছন্দ করেন এইভাবে রেসিপি, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আবার ইলিশ মাছের মাথা দিয়ে খুব ভালো লাগে। আপনারা নিশ্চয়ই একবার বানিয়ে করে দেখবেন। আর বন্ধুরা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট মতো। তারপরে ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর লাগছে দেখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।